হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আসলে বেশ কিছুদিন ধরে অফ ছিলাম, কারণ আমার সেমিস্টার ফাইনাল চলছিল আর জবেরও প্যারা ছিল। মানে সবকিছু মিলিয়ে এতটা বিজি হয়ে গেছিলাম, যার কারণে আমার সেরকমভাবে আপনাদের জন্য ভিডিও মেক করার আমার সুযোগ হয়নি। আর একটা ভিডিও মেক করার ক্ষেত্রে অনেক কিছুই আসলে আপনার মানে কালেক্ট করতে হয়, জানা অজানা তথ্যগুলা। কারণ প্রতিনিয়ত একটার পর একটা রুলস চেঞ্জ হতে থাকে বা সিচুয়েশন চেঞ্জ হতে থাকে। সো মানে সেটার ভিত্তিতে আমি আসলে ভিডিওগুলো আমি চেষ্টা করি যে আপনাদের একেবারে অথেন্টিক মানে ইনফরমেশনগুলো প্রোভাইড করার। কারণ একজনকে মিসগাইড করা মানে হচ্ছে যে অনেক কিছু মানে উলটপালট হয়ে যেতে পারে যদি আপনি একটা ইনফরমেশন যদি এটা ভুলভাল দিয়ে ফেলেন না জেনে। দুইটা ইনফরমেশন আমি দিতে চাই, সেই দুইটা ইনফরমেশন যেন যৌক্তিক হয়, সেই দুইটা ইনফরমেশন যেন একেবারে অথেন্টিক হয়। তো যাই হোক, আজকে আমি অনেক কথাই বলে ফেললাম। সবাইকে ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। সবার খুব ভালো ঈদ কেটেছে। অস্ট্রেলিয়া আসার পরপরই কি করাটা সব থেকে গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে যে আপনি যখন অস্ট্রেলিয়াতে আসবেন, আসার পরে ডেফিনেটলি আপনার অস্ট্রেলিয়ার মেলবর্নে হোক, সিডনি হোক, পা দেওয়ার পরে আপনাদের মেইন কাজ হয় কি, যে আপনি যে অ্যাকোমোডেশনটা আপনি বুকিং করে রেখেছেন বা অ্যাডভান্স দিয়ে রেখেছেন সেইখানে যাওয়া আর কি। তো আমি এই ক্ষেত্রে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আপনাদের যে অনেকে আমাকে টেক্সট করেন বা মেল করেন যে আপু আমাদের অ্যাকোমোডেশন পেতে একটু হেল্প করেন। তো আপনাদের সুবিধার্থে আমি বলে দিই, আমার হাতে যতটুকু থাকে বা আমি চেষ্টা করি তাদেরকে হেল্প করার। বাট আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যখন বাসার জন্য ফাইন্ড আউট করবেন কোথাও, ফেসবুক পেজগুলোতে অনেক হেল্পফুল হয় যদি আপনি কোনো একটা পোস্ট করে দেন আপনার পজিশন অনুযায়ী আপনি কোথায় যাবেন বা আপনার নিজের আপনার আর্থিক অবস্থা বুঝবেন। সেই ক্ষেত্রে আপনার কত রেন্টের ভাড়া আপনার জন্য প্রযোজ্য, বা শেয়ার হাউস বা পার্সোনাল হাউস, পার্সোনাল অ্যাপার্টমেন্ট, তারপর হচ্ছে যে স্টুডিও অ্যাপার্টমেন্ট, এই সবগুলো আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি কত ভাড়ার মধ্যে, কত রেন্টের মধ্যে থাকবেন। সিঙ্গেল হলে সেটাও ডিপেন্ড করে যে আপনি শেয়ার রুমে থাকবেন নাকি একটা সিঙ্গেল রুমে থাকবেন। আর হাজব্যান্ড ওয়াইফ আসলে সেটা তো অবভিয়াসলি বলার কিছু না, তাদের কাপল রুমে থাকতে হবে। আর শেয়ার হাউসে থাকাটা আমি মনে করি প্রথমত আসার পরে মানে উচিত উঠা, কারণ আপনার স্ট্রাগল পিরিয়ড চলবে কমপক্ষে 1 বছর হলেও। কারণ অনেকের জব আসার পরপরে হয়ে যায়, অনেকে জব আসার 3-4 মাস পরেও হয় না। সো আমি এই জন্য আসলে এই কথাটা বললাম যে আসার পরে আপনাদের উচিত হবে যে অ্যাকোমোডেশনে যেটাতে বুকিং দিচ্ছেন সেটাতে উঠে যাওয়া, তারপরে তখন বাকি কাজগুলো শুরু করা। কারণ আপনার অস্ট্রেলিয়া আসার পরে যে কিসের জন্য আপনার অ্যাকোমোডেশনটা দরকার, সেটা হচ্ছে যে আপনি যেখানে উঠবেন সেটার অ্যাড্রেস দিয়েই কিন্তু আপনাকে কাজগুলো শুরু করতে হবে, যেগুলো একান্ত না করলে না। দেখা গেল আপনি একটা বাসায় উঠলেন, সে বাসার অ্যাড্রেস অনুযায়ী আপনাকে প্রথমত ওই যে কাজটা করতে হবে আসার পরে, সেটা হচ্ছে এবিএন এর জন্য অ্যাপ্লাই করবেন। এবিএন এর সাথে সাথে আপনাকে টিএফএন ও অ্যাপ্লাই করতে হবে। প্রথমত আপনি যখন টিএফএনটা অ্যাপ্লাই করে দিবেন, পরে যখন টিএফএন নাম্বার পেয়ে যাবেন, তখন আপনি এবিএন অ্যাপ্লাই করতে পারেন। অনেকে বলে থাকেন বা আমরাও নিজেরাও করেছি যে টিএফএন নাম্বারটা না আসলে আপনি এবিএনটা অ্যাপ্লাই করতে পারেন। তো সেই ক্ষেত্রে কি আপনার অবশ্যই হোম অ্যাড্রেস লাগবেই। আপনার লোকেশন কোথায় আপনি আছেন, আপনার সাবাবের নাম্বার কোথায় আছেন, সাবাবের নাম্বার, সবকিছু পোস্ট অফিস সবকিছুই পোস্ট কোড অনুযায়ী আপনার অ্যাড্রেসে আর কি চলে আসবে। তো অনেকের প্রশ্ন হলো যে আপু টিএফএন কতদিনে পাওয়া যায়। আপনি এখানে আসার পরে যখন টিএফএনটা অ্যাপ্লাই করে দিবেন, সেই টিএফএন অ্যাপ্লাই করার পর হচ্ছে যে আপনার আসতে কমপক্ষে 7 দিন সময় লাগে, কারো 1 মাস সময় লাগে। যদি 1 মাসের বেশি সময় লেগে যায়, সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা পরামর্শ দিতে চাই, যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল। আপনারা একটা এটিও নাম্বার, যেটা ওখানে কল দিবেন। এটিও নাম্বারে কল দিয়ে দিলে, সে গুগলে গেলে এটিও নাম্বার চাইলে সেটাও আপনাদের চলে আসবে। এটিও নাম্বারে যখন আপনি কল দিয়ে দিবেন, আপনার যখন টিএফএন যে যখন অ্যাপ্লাই করেছেন একটা সিরিয়াল যে কোড থাকে, সেই সিরিয়াল কোড নাম্বারটা যদি আপনি মানে এটিও অফিসারকে বলেন, তাহলে ওনারা আপনার সাথে সাথে আপনার টিএফএন নাম্বারটা দিয়ে দিবে। আপনি যদি মনে করেন যে আপনি ইমেলে থ্রু নিবেন, বা আপনি যদি মনে করেন যে না আমি ইমিডিয়েটলি লাগবে আপনার, আপনি নোটবুকে সেটা টাইপ করে রেখে দিতে পারেন, অথবা আপনি আপনার অ্যাড্রেসে আবার আপনি দিতে পারেন, রি অ্যাড্রেস করে দিতে পারেন।
তো আমার ক্ষেত্রে হয়েছিল সেটাই, যে আমার প্রায় 2 মাস পরে আমি টিএফ এর নাম্বারটা পাই, যার কারণে মানে আমি ওয়েট করতে করতে আমি ওই জিনিসটা মানে অতটা গুরুত্ব দিইনি। বাট যখন দেখলাম যে না আমার ইমিডিয়েট দরকার, তখন আমি এটিও নাম্বারে কল দিয়ে আমাকে সাথে সাথেই তারা কল হোল্ডে রেখে আমার টিএফ এর নাম্বারটা দিয়ে দেয়। সো টিএফ এর নাম্বার পাওয়ার পরে আমি এবিএন নাম্বারে অ্যাপ্লাই করি। আর এবিএন নাম্বারটা কেন লাগে? এবিএন এ জব করতে অবশ্যই আপনাদের সুবিধা আছে, কারণ ওখানে ওয়াচ আওয়ার দেখায় না যে আপনি কত ঘন্টা কাজ করলেন না করলেন সেটা। বাট সেটা হচ্ছে যে আপনার প্রথম বছর না যদি আপনাকে ট্যাক্স দেওয়া লাগে, পরের বছর থেকে অবশ্যই ট্যাক্স দেওয়া লাগবে। সো আমি মেনলি প্রিফার করি টিএফএন জবটা। আমি বলে না, এখানে সবাই টিএফএন জবটাই প্রিফার করে, কারণ টিএফএন জব আপনি যখন করবেন প্রথম 1 বছরের যে টিএফএন আপনার ট্যাক্সগুলো কেটেছে সেই ট্যাক্সটা আপনি রিটার্ন পেয়ে যাবেন। সো এটা একটা আপনাদের আমাদের জন্য স্টুডেন্টদের জন্য খুবই একটা প্লাস পয়েন্ট। আর আপনি যখন এবিএন নাম্বার অ্যাপ্লাই করবেন সেটা উবারের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, কারণ অনেকেই এখানে বেশিরভাগই সব এবিএন নাম্বার দিয়ে উবার করে। আর আসার পরে যখন আপনার এই দুইটা কাজ হয়ে যাবে, টিএফএন আর এবিএন অ্যাপ্লাই করে যখন আপনি হাতে পেয়ে যাবেন, তখন আপনি শুরু করবেন কি, আপনার প্রথম আর্নিংসের যে কাজটা শুরু করতে হবে সেটা হচ্ছে উবার। এখন সবাই বলে উবার করেন, উবার করে। আসল কথা হলো যার কিছু নাই তার উবার আছে। আপনি যখন একটা কোনো কাজে অ্যাপ্লাই করার পরে পাচ্ছেন না, আপনার মাস চলে যাচ্ছে, মাসের পর মাস চলে যাচ্ছে, সেটা কি ভালো? নাকি আপনি আসার পরে যখন এবিএন টিএফএন হাতে পেয়ে যাওয়ার পরে আপনি যখন উবার চালানো শুরু করবেন, আপনারা যারা সাইকেল চালাতে পারেন আর কি, ছেলে মেয়ে উভয়ের পক্ষেই বলছে, তখন আপনি যতটুকুই হোক না কেন আপনার আর্নিংসটা আসছে, অ্যাটলিস্ট আপনার থাকা খাওয়ার খরচটা হলেও উঠে যাবে, এটুকু আমি গ্যারেন্টি সহকারে বলতে পারবো। কারণ আমার হাজবেন্ডও সেও উবার করে, সাথে জবও করে। কারণ আপনার জব দিয়ে যে শুধু মানে পোষায় যাবে সেটা কিন্তু ব্যাপারটা না, যার কারণে তার উবারও করা লাগে। মানে সে 40 ঘন্টার মধ্যে দেখা যায় উবার করে, আবার জবও করে পার উইকে। প্রত্যেকদিন উবার করে না, বাট যারা স্টুডেন্ট, আমাদের মতো যারা স্টুডেন্ট আমরা আসি আর কি, তাদের জন্য টিএফএন জব পাওয়া বা ক্যাশ জব পাওয়া অনেক টাফ হয়ে যায়। তো সেই মুহূর্তে আপনারা যদি উবার করেন, উবার আপনাকে অনেক বেশি উপকার এনে দিবে। নাও এডেজ উবার একটু টাফ হয়ে গেছে। উবার মানে এটা আসলে ডিপেন্ড করে একটা সিচুয়েশন, একটা টাইমের একটা পিরিয়ডে আসলে দেখা যায় যে যখন অতিরিক্ত উইন্টার বা সেই সময় থাকে আর কি, উবারের একটু খারাপ যায় আর কি। বাট আপনারা উবার করলে উবারের খরচ আপনার পার উইকে, একটা মানুষ যদি 24 আওয়ার্স একটা স্টুডেন্ট উবার করে, সেক্ষেত্রে উবারে ডেফিনেটলি সে উবার থেকে 600 থেকে $650 ইনকাম করতে পারবে। আর এই পার উইকের এটা ইনকাম বললাম, মানে আপনি যদি খুবই ভালোভাবে ডেডিকেশন নিয়ে 24 আওয়ার্স করেন, তাহলে কমপক্ষে আপনার 2200-2300 বা খুব বেশি হলে 2500 তো ডেফিনেটলি আপনার উবার থেকে আপনার ইনকাম চলে আসবে। তো আপনার এটা মান্থলি ইনকাম চলে আসলো। তো যখন আপনার মান্থলি ইনকাম চলে আসবে, তখন দেখা গেল যে আপনার থাকা খাওয়ার খরচটা খুব বেশি ইজি হয়ে যায়। এই জন্য আমি বলি প্রত্যেকটা স্টুডেন্টদের যে আপনারা আসার পরে, যেটা আমরা একটু হলেও ভুল করেছিলাম, কারণ আমার হাজবেন্ড 1 মাস পরে জবটা পেয়েছিল, যার কারণে দেখা গেছে যে ও লাস্টের দিকে এসে উবারটা করা শুরু করেছিল, কারণ সে সাহস পাচ্ছিল না যে উবারটা কিভাবে শুরু করবে বা কিভাবে কি করবে। তো যাই হোক, ও শুরু করেছিল। তো ও নিজে থেকে বলেছিল যে উবারটা যদি আর কিছুদিন আগে আমরা শুরু করতে পারতাম, তাহলে আমরা যে বাসা থেকে টাকাটা নিয়ে এসেছিলাম অ্যাটলিস্ট সেটা সেভিংস হয়ে যেত। তো এই জন্য আমি আপনাদেরকে বলছি আর কি বিষয়টা, যে সবার ভাগ্য এক না যে আপনি আসার পরে জব পেয়ে যাবেন। জবের জন্য ডেফিনেটলি আপনাকে স্ট্রাগল করতে হবে। আর রেফারেন্স অবশ্যই কাজ করে, কিন্তু রেফারেন্স এর পাশাপাশি আপনি যদি নিজে না চেষ্টা করেন তাহলে কিন্তু পসিবল না। এটা আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি, এখানেও বলছি। যাই হোক, আপনার এই কাজগুলো হলো যখন আপনি অ্যাপ্লাই করে ফেলেন, উবারে সাইকেলে নিয়ে নিলেন, আপনি জানেন তো আপনার ক্লাস কখন শুরু হবে। তো আপনার ক্লাস শুরু হওয়ার না করার আগ পর্যন্ত তো আপনি টিএফএন জব করতে পারবেন না। এটা মানে আপনার যখন ওরিয়েন্টেশন হবে সেদিন থেকে আপনার হচ্ছে যে টিএফএন এর জব করার আপনার পারমিট পাবেন আর কি। তার আগে করাটা খুব রিস্কি। এটা আমি বলবো না কাউকে করার জন্য, অনেকেই করে, বাট এটা উচিত না আসলে করা। আর ওরিয়েন্টেশনের দিন আপনার যেটা থাকে, আপনাদের ওয়ার্কশপগুলো মানে ক্লাসের টাইমগুলো, সেই টাইমগুলো আপনারা অবশ্যই নিয়ে নেবেন। যেদিন থাকবে ওরিয়েন্টেশন সেদিনই যাবেন, সেদিন সব কাজগুলো করে ফেলবেন, তাহলে খুব ইজি হবে। না হলে আমি অনেকটা সাফার করেছি, কারণ আমার ভিসা পরে এসেছিল, যার কারণে আমি ওয়ার্কশপ যে টাইমগুলোতে আমি ক্লাস পেতে চাচ্ছিলাম সেগুলোতে পাইনি, খুব প্রবলেম হয়েছিল। বাট এই জন্য আমি বলি, যারা আসার আগ দিয়ে হলেও যাদের সুযোগ আছে ভার্সিটিতে ভিসা পাওয়ার পরে, যে আপনি ওয়ার্কশপগুলো আপনি চুজ করে নিতে পারবেন আপনার ইউনিটগুলো।
আপনার টাইম মতো সেটা অবশ্যই করে ফেলবেন। আর যাদের এরকমভাবে বলা আছে ভার্সিটিতে আসার পর পরে আপনি এটা করতে পারবেন, সো আসার পর পর এটা করে ফেলবেন, কারণ এটার জন্য লেট করবেন না। আর এটা লেট করলে কিন্তু একটু সাফার হতে হয়, কারণ আপনার দেখা যায় যে আপনি যে টাইমে ওয়ার্ক করেন, যে টাইমে জব করেন, সেই টাইমে আপনার ক্লাসের টাইম হয়ে গেল, তো যার কারণে এটা না খুব প্রবলেম হয়। সো এই জিনিসগুলো আমি মনে করি আসার পর পরে খেয়াল রাখা উচিত আর করা উচিত। এতে করে হবে কি আপনার সুবিধা হবে। আর আমি ভিডিওটা শেষ করার আগে আমি আরেকটা কথা বলতে চাই, এখানে আসার পর আপনারা যতটা পারবেন মানুষের সাথে চলাফেরা মেশার চেষ্টা করবেন, কারণ যারা আগে থেকে আছে তাদের অভিজ্ঞতাটা অবশ্যই বেশি আছে, কারণ তারা নিজেরা ধাক্কা খেয়ে খেয়ে কিন্তু কিছু জিনিস শিখে, কিছু জিনিস বুঝে। তাই যতটা পারবেন সবার সিনিয়রদের সাথে কথাবার্তা বলবেন, মিশবেন, চলাফেরা করবেন, নেটওয়ার্কিং বিল্ড আপ করবেন, এতে করে অনেক বেশি আপনার জন্য হেল্পফুল হবে, সেটা আপনি পরবর্তীতে বুঝতে পারবেন। যাই হোক, পরবর্তীর আমি টপিকটা বলে দিই যে নেক্সট আমি যে ভিডিওটা নিয়ে আসবো, সেই ভিডিওটা অবশ্যই খুব বেশি হেল্পফুল সবার জন্যই। সেটা হচ্ছে যে একজন স্টুডেন্ট মান্থলি কত আর্নিংস করতে পারে, আমি এটা নিয়ে অবশ্যই ভিডিও করব। আমি অ্যাজ এ স্টুডেন্ট কতটা করছি, অ্যাজ এ আমার হাজব্যান্ড সে কতটা করছে, সেটাও আমি একটা টপিক নিয়ে বলবো, আর এই টপিক নিয়ে আমি কথা বলতে চাইবো। তো যাই হোক, আশা করি আপনারা এই জিনিসটা ক্লিয়ার হয়েছেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর আমি রেগুলারিটি মেনটেন করার আবারও চেষ্টা করব। ওকে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।